কাল যেহেতু আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, তাই বাইরেটা খুব ভালো করে বুঝতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট জানলাটা খুলেছি, আর এত সুন্দর পাখির ডাক, সাথে সবুজে ঘেরা চারিদিক, বাগানে অনেক ফুল গাছও রয়েছে, সাথে এখানে ঝাউ গাছের মতো গাছগুলোও রয়েছে, সাথে রয়েছে পাখিদের জল খাওয়ার জন্য একটা ছোট্ট ফাউন্টেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, সকালবেলায় ঘড়ির কাঁটায় এখন বাজছে তোমার 8:30 মতো। আমরা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, স্পেশালি রিও 6:45 উঠে পড়েছে। 6টার সময় বাথরুমকে নিজেই চোখ মুখ ধুয়ে আমাকে বলছে যে আমরা যাবো তো, ওই যে টাওয়ার ব্রিজ খুলেছিল, বলছে ব্রিজটা আবার খুলবে তো, আজকে দেখতে যাবো না আমরা। বাচ্চাদের সত্যি কোনো একটা জিনিস ভালো লেগে গেলে সেটা তাদের মন থেকে যেতেই চায় না। যাই হোক, এটা তো বাচ্চাদেরই নেচার, কি আর করা যাবে। তো আমরা আজও বেরোবো, তবে 10টা নাগাদ বেরোবো। দাদাই আমাদের ড্রপ করে দেবে স্টেশনে, তো ওখান থেকে আমরা ট্রেন ধরে আবার লন্ডনে চলে যাবো। তো আজকে 3টে জিনিস দেখার প্ল্যান আছে। তো আগে যেখানে যেখানে যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় আমরা ব্রেকফাস্টে মুড়ি আর ঘুগনি খেয়েছি, আর রিও খেয়েছে ব্রেড আর জ্যাম। তারপর আমাদেরকে দাদা অফিস যাওয়ার পথে গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে গেল, আর ওখান থেকেই আমরা টিকিট কেটে চলে যাব সেন্ট্রাল লন্ডনের কাছে আমাদের লন্ডন শহরের দ্বিতীয় দিনটা শুরু করার জন্য। আমরা একটা ডে ট্রাভেল কার্ড কেটে নিয়েছি। দাদাই বলল এটার দাম পড়ে 18 পাউন্ড করে পার হেড, রেল কার্ড অ্যাপ্লাই করার পরে ডিসকাউন্ট দিয়ে। তো এটাতে কি হয়, সমস্ত ধরনের সেন্ট্রাল লন্ডনের যা পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সেটা ট্রেন, টিউব, ডিএলআর মানে ড্রাইভারবিহীন যেটা চলে ট্রেন, এখানে বাস, সব কিছুতেই তুমি ওই ডে ট্রাভেল কার্ডেই কিন্তু যাতায়াত করতে পারবে। ফাইনালি আমরা ওয়েস্টমিনিস্টার টিউব স্টেশনে পৌঁছে বাইরে চলে এসেছি, আর সামনে বেরিয়েই চোখে পড়ল বিগ বেন। আগের বারে যখন এসেছিলাম তখন এটার কাজ চলছিল, তাই এই দিকটায় আর আসা হয়নি। তো আমরা এখন রাস্তা পেরিয়ে চলে যাব ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে। ওখান থেকে লন্ডন আইটা একবার তোমাদের দেখাবো, কারণ খুব সুন্দর লাগে এই দূর থেকে দেখতে লন্ডন আইটা। তবে আজকে প্রচন্ড রোদ যেমন রয়েছে, আর এদিকে লোকও তেমনি প্রচুর বেশি। আসলে এই উইকে এতটাই ভালো ওয়েদার পাওয়া গেছে, তাই সমস্ত স্কুল থেকেও দেখছি বাচ্চাদেরকে ট্যুরে নিয়ে এসছে সেন্ট্রাল লন্ডনের ল্যান্ডমার্কগুলোতে, আর ট্যুরিস্টরাও প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছে। 96 মিটার উঁচু বিগ বেন 11টা ফ্লোর নিয়ে তৈরি। এই টাওয়ারটা ক্লক টাওয়ার নামেই সবার কাছে বেশি পরিচিত। তবে 2012 সালে কুইন এলিজাবেথ II এর ডায়মন্ড জুবিলি উপলক্ষে এই টাওয়ারের নাম করা হয় এলিজাবেথ টাওয়ার। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে, আর এখান থেকে এই যে লন্ডন আইকে কি সুন্দর লাগছে। আর থেমসের উপরে বিভিন্ন ধরনের ক্রুজ চলে, যেগুলো করে এই ল্যান্ডমার্কগুলোকে থেমসের উপর থেকে দেখতে আরো সুন্দর লাগে। এখন আমরা চলে এসেছি আজকে আমাদের বাকেট লিস্টে যে জায়গাগুলো ঘুরে দেখার রয়েছে তার মধ্যে প্রথম জায়গায়, সেটা হচ্ছে সি লাইফ বা অ্যাকোরিয়াম অফ লন্ডন। এটা লন্ডনের সিটি হলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর লন্ডন আই এর একদমই কাছে। এবারে বলি এখানে ঢোকার জন্য কত টাকা টিকিটের জন্য ব্যয় করতে হয়। অবশ্যই বলবো অনলাইনে টিকিট কেটে এসো, আর যদি ঘোরারই প্ল্যান থাকে তাহলে 2-3টে জিনিস একসাথে টিকিট কাটলে যেহেতু অনেকটা ছাড় পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটাই করো। ওদের চকলেট দিবি, ওদের চকলেট দে তো। রিওর তো বাইরে বেরোলেই খিদে পেয়ে যায়, ঘরে থাকলেও খাবারের কথা ভুলে যায়, তাই ওখানে ঢুকেই দেখতে পেয়েছি একটা চকলেট, তারপর ড্রিঙ্কস ডিসপেন্সার, ওখান থেকে একটা বাবার কাছ থেকে চকলেট গজিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা 3টে টিকিট একসাথে কেটেছি, আর টোটাল অ্যামাউন্টের ওপর 52% অফ পেয়েছি। আমাদের দাম পড়েছিল সি লাইফ স্ট্রেক লন্ডন আই 3টের একসাথে 157 পাউন্ড। তবে 2 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না।
Прямо вместе к That one is same. সবার পক্ষে তো সব ধরনের মাছ বা অ্যানিমালদের নাম জানা সম্ভব নয়, তাই এখানে কিন্তু ডিজিটাল স্ক্রিনে লেখা রয়েছে কোনটা কি মাছ বা কি প্রাণী, যাতে সবাই বুঝতে পারে। না, ওটাকেই তুমি দেখছো, ওটা কাঁচের রিফ্লেকশন হচ্ছে, কাঁচের রিফ্লেকশন। এই দেখ, এই দেখ, চলে গেল সাগরে। মাছগুলো এত বোঝে, যখনই বাচ্চারা ওই কাঁচের কাছে এসে দাঁড়াচ্ছে, হই হই করছে, তখন ওরাও কিন্তু ওদের দেখা দেওয়ার জন্য ওই কাছে কাছেই ঘুরছে। মানে মানুষ দেখে দেখে ওরাও ইউজড টু হয়ে গেছে। সত্যিকারের মাছের গায়ে হাত দিলে সেটা কেমন ফিল হয়, সেই অনুভূতিটা দেওয়ার জন্য বাচ্চাদের জন্য এখানে আর্টিফিশিয়াল কিছু স্টারফিশ, জেলিফিশ এই সমস্ত কিছু রাখা রয়েছে, হাত দিয়ে যাতে ওরা দেখে বুঝতে পারে। তো আমরা এখন যাচ্ছি পোলার অ্যাডভেঞ্চার এই সেকশনটাতে, আর এখানে রয়েছে পেঙ্গুইন। এই যে এই বিশাল আকার অ্যাকোয়ারিয়ামটা তৈরি হয় 1997 খ্রিস্টাব্দে, যেখানে রয়েছে প্রায় 500-রও বেশি স্পিসিসের 7000 অ্যানিমাল। তবে আমি বলবো, যারা এখানে ঘুরতে আসতে চাইছো, অফ পিক ডে, পাবলিক স্কুল হলিডে, স্পেশালি সকালের দিকে এইসব দিনগুলোতে আসতে পারো, তাহলে একটু ভিড়টা কম হয়। আর পিক টাইম, উইকেন্ড ভীষণ বিজি যায়। আমরা যেহেতু এটা উইকডেজে গেছিলাম, তাই প্রচুর স্টুডেন্ট ওখানে প্রেজেন্ট ছিল অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। This penguin who sort of stood up almost like as if she knows she is here. You can see no armband on her arm. It's like these guys normally only live about 2 years. ওই ঝাঁপ দিচ্ছে। Yeah, he's 2 years old. He was born here at sea life. দেখলাম ওখানে পেঙ্গুইন ডিম দিয়েছে, আর সেটাতে হ্যাচিং এর জন্য তার উপরে বসে রয়েছে, আর বাকিরাও আসছে দেখছে। অন্যরকম একটা অনুভূতি না? আর এখানের পেঙ্গুইনের প্রত্যেকের উইংসে একটা করে ব্যান্ড লাগানো আছে, এদের হেলথ, এদের খাবার দাবার, এদের দেখাশোনা করার জন্য, যাতে করে সুবিধা হয়। তো সেই কারণেই ব্যান্ড পরানো রয়েছে। দেখো কি সুন্দর, সবাই ছবি তুলবে বলে ওই ঘরটা থেকে এই ঘরে চলে এসেছে। কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে তাকে। পরে আমি গুগল করে জানতে পারলাম এই পেঙ্গুইনটা একটু স্পেশাল, কারণ অলিম্পিক ড্রাইভার টম ডালে তার অ্যাচিভমেন্টকে স্বীকৃতি জানানোর জন্য এই পেঙ্গুইনটার হাতে একটা অলিম্পিকের ইয়েলো ব্যান্ডের মতো ব্যান্ড পরানো আছে, আর নামকরণ করা হয়েছে ওনার নামেই। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, টার্টল সবকিছুর পাশাপাশি এখানে দেখতে পেলাম সি হর্স আর জেলিফিশ। জেলিফিশগুলো তো বিভিন্ন রকমের, আর এই নীল জলটার ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর লাগছিল দেখতে, যে কি বলবো। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম, তাই তো পাপা? আর আমরা সুন্দর, এই যে পেছন দিকে রয়েছে লন্ডন আই, দেখা যাচ্ছে না, বাট আমরা পেছনে একটা ছাওয়া মতো জায়গা পেয়েছি, সবাই এখানে বসেই আড্ডা দিচ্ছে, খাচ্ছে, আর আমরাও এখানে লাঞ্চ নিয়ে বসেছি। রিও বলল ও মাছ ভাত খাবে না, তাই জন্য ওকে একটা পপাই ছিল কাছে, ওখান থেকে একটা কিডস মিল কিনে দেওয়া হয়েছে, যার মধ্যে ফ্রুট জুস, নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।